নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেলাম একেবারে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে। আর এই নাস্তাগুলো হবে খুবই সুস্বাদু, চটপটা, মজাদার একটি নাস্তা। একবার বানিয়ে খেলে সিঙ্গারা, কচুরি, চপ খাওয়া একেবারেই ভুলে যাবে, কথা দিচ্ছি বন্ধুরা। আর এই নাস্তা বানানোর জন্য লাগবে না কোনো রকমের আটা, ময়দা, সুজি কিংবা বেসন। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপি সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আমি চাল নিয়ে নিচ্ছি। আর আমরা যে প্রতিনিয়ত চালটা রান্না করে খাই সেই চালটাই নিয়েছি। এখানে কোনো রকমের হাই কোয়ালিটির চাল নেওয়ার কোনো দরকার নেই। এবার চালটাকে মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর যেহেতু চালের মধ্যে অনেক নোংরা থেকে থাকে, তাই আগে অবশ্যই চালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণই ভালো লাগবে। তো দেখো, চালটাকে প্রায় আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আবারও কিছুটা আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এবার এখানে আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার যেই কাপের মাপ করে 1 কাপ চাল নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে হাফ কাপ এখানে কিন্তু আমি চিড়া নিয়ে নিলাম। এবার চিড়াটাকেও এর মধ্যে ঢেলে নিচ্ছি। একইভাবে চিড়াটাকেও কিন্তু জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চিড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর এই নাস্তাগুলোর সাথে খাওয়ার জন্য এখন আমি একটা স্পেশাল চাটনি তৈরি করে নেব। তো তার জন্য দেখো, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ছোলার ডাল। এবার এই ছোলার ডালটাকে হালকা একটু ভেজে নিতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই চাটনিটা বানানো ভীষণই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর এই নাস্তাগুলোর সাথে একেবারে কিন্তু জমে যাবে, মানে কোনো কথাই হবে না। তোমরা এই চাটনিটা যে কোনো সাথেই খেতে পারবে, মানে তোমরা যে কোনো রকমের ধোসা বলো বা রুটি, পরোটা, যে কোনো সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো যাই হোক, দেখো আমি ছোলার ডালটাকে একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এরই সাথে দিয়ে দিচ্ছি 3টে বা 4টে রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তবে তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে বা পুদিনা পাতা থাকে, সেটাও তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও এখন একটুখানি আমি নুনটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পেঁয়াজটা আর ডালটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে নিচ্ছি। দেখো, জলটা একেবারেই শুকিয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে, মানে পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর দেখো, এই পেস্টটা কিন্তু ঠিক এরকমই ঘন হবে, খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। ঠিক এরকমই ঘনত্বের কিন্তু চাটনিটা তৈরি করতে হবে, এতে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য দেখো, একটা হাতায় কিছুটা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সরিষা। এরই মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি ঢেলে দেব। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই তড়কাটাকে তোমরা স্কিপও করতে পারো, তবে তড়কাটা দিলে কিন্তু এই চাটনিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার চামচ দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। তো চাটনিটা আমার রেডি।
একেবারেই কম সময়ে কম উপকরণে এই চাটনিটা বানিয়ে নিতে পারবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার এদিকে দেখো আমার কিন্তু চিড়াটা একেবারেই ফুলে মোটা হয়ে গেছে। যে জলটা ছিল সেই জলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে। আর দেখো একেবারেই কিন্তু সফট হয়ে গেছে। এবার এই চিড়াটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা চিড়া নিয়ে নিচ্ছি আর কিছুটা চাল নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ঠিক এইভাবে চেপে চেপে চিড়াটাকে কিন্তু নিয়ে নিতে হবে। আর চালটাও কিন্তু খুব ভালো মতো আমার নরম হয়ে গেছে। চালটাকেও একইভাবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। মানে কিছুটা চিড়া নিতে হবে আর কিছুটা কিন্তু এখানে চাল নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করছি না। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও যে বাকি চাল আর চিড়াটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব। আবারও কিছুটা এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবেই কিন্তু কিছুটা চিড়া আর কিছুটা চাল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে। এতে করে কিন্তু ব্যাটারটা একদমই পারফেক্ট হবে এই নাস্তা বানানোর জন্য। তো এর মধ্যে আবারও দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা, এরই সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল দিতে যাবে না বন্ধুরা, নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এটা আমার খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। এটাকেও এই মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। তোমরা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার বা ইনো চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। এবার আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এর সময় কিন্তু বন্ধুরা একদিক দিয়ে ফেটিয়ে নিতে হবে, মানে দুদিকেই কিন্তু চামচটা ঘোরা যাবে না, তাহলে কিন্তু একদমই এই নাস্তাগুলো ফুলকো ফুলকো হবে না, বরং খারাপ হয়ে যাবে। তাই ঠিক এভাবেই কিন্তু একই পাশ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা রসুনের কোয়া আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আর এই হিং দেওয়ার কারণে এই নাস্তাগুলো কিন্তু ভীষণই চটপটা হবে। এবার সমস্ত কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি তোমাদের ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। এবার আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম করে একটু ব্যাটার নেওয়ার পর গরম তেলে ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে। যদি দেখো যে ব্যাটারটা ঠিক এইভাবেই রয়েছে, তাহলে বুঝতে হবে যে পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে এই নাস্তা বানানোর জন্য। এবার আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে আগে থেকেই কিছুটা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। যদি তেলটা হালকা গরম হয় তারপরে যদি ব্যাটার দেওয়া হয়, তাতে করে কিন্তু এই নাস্তাগুলো ফুলবে না, বরং একেবারেই চিপসে যাবে। তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, তারপরে কিন্তু ঠিক এরকম করে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবে। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে ভেসে উঠছে। আর অবশ্যই এরকম একটা ছড়ানো পাত্র নেবে, এতে করে কিন্তু একসাথে অনেকগুলো নাস্তা তোমরা ভেজে নিতে পারবে। তো প্রায় মোটামুটি অনেকগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এবার একদমই কিন্তু নাড়াচাড়া করব না। যখন সমস্ত নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠবে আর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে আমি উল্টে দেবো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে বন্ধুরা ঠিক এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর একেবারে কিন্তু তেলের উপরে ভেসে একেবারে ফুলকো ফুলকো হবে। তো তারপরে কিন্তু এবার ঠিক এইভাবে আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একইভাবে পরের নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো এই ফাঁকে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। এর ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু একেবারে সফট। তো দেখো আমি চাটনিটাও নিয়ে নিলাম, আর এই চাটনির সাথে মানে খেতে অসাধারণ লাগে, মানে কোনো কথাই হবে না, এতটাই মজাদার হয়।
তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।